কি বলিস ভাই? থ্যাংক ইউ। নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে দুই ভাই অমিত কুমার মন্ডল, অনিত কুমার মন্ডল। বারবার ফিরে এসেছি তোমাদের ভালোবাসার দুনিয়ায়। আজ বানাবো ওয়াইন ক্যান্ডেল, রেড ওয়াইন। চলো কিভাবে বানাতে হয় দেখি। ভিডিওটা শেয়ার করবে, যারা যারা নতুন করছে তারা যেন শিখতে পারে প্লিজ। ওপরে থেকে আমরা বসিয়ে নিলাম উইকটা। একটা নিডলে আমরা উইকটাকে একটু টাইট করে মিডিল বেসে করে নিলাম। এরম নিয়ে নিচ্ছি আমরা একটুখানি বুস্টার, এসেন্স বুস্টার। যখন ক্যান্ডেলটা জ্বলবে গন্ধ ছাড়বে না, কোথাও হতে চলেছে দারুণ একটা ক্যান্ডেল। চলো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ। একটুখানি এসেন্স নিয়ে নিচ্ছি আমরা। এসেন্সটা নিচ্ছি 10 ফোঁটা। অ্যাড করছি রেড কালার, ঠিক এইটুকুই, যা দিলাম সেটাই। সুন্দর করে আমরা এসেন্সের সাথে ডাস্ট রংটা মিশিয়ে নেব। একদম সঠিক টেম্পারেচার আমাদের এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পোরিং টেম্পারেচার দেখো, পোরিং টেম্পারেচার আমাদের 87, 88। নিয়ে নিচ্ছি কালার মেশানো এসেন্সের সাথে আমরা জেল ওয়্যাক্সটা। জেল ওয়্যাক্স ঢালার কিন্তু নিয়ম এটাই। একটা স্ট্র ঢুকিয়ে নিলাম আমরা। বরফের টুকরো, মানে নর্মাল জেল ওয়্যাক্স। এটা অরিজিনাল লেবু, কিন্তু অরিজিনাল দেওয়ার নিয়ম নেই, মানে ডেকোরেশন পারপাসে ইউজ করা হলো এটাকে। ক্যান্ডেল রেডি, তাই জন্য আমরা খুলে নিলাম। উইকটা রিলিজ হয়ে গেল। কোথাও আমাদের রেডি হয়ে গেল রেড ওয়াইন বা রেড শরবত, যাই বলতে পারো। ঠিক আছে, খাচ্ছি না গো, ভিডিও করছি। ভালো লাগছে বেশ, অসাধারণ সুন্দর ক্যান্ডেলটা। তাহলে আসছি আমরা তো ডিসেম্বরে 7 তারিখে, ফার্স্ট ক্লাস আমাদের। শিখবো, শেখাবো ক্যান্ডেল বিজনেস কিভাবে হয়। বারবার বলছি না, দেখবে সবাই অবশ্যই। কি বলিস ভাই? থ্যাংক ইউ। তাহলে আজকের মতন যাই, আবার তো আসছি ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চিয়ার্স।